নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি। আজকে আমরা চলে এসেছি একটা নিত্য নতুন পদ্ধতিতে বানাবো ধনেপাতার আচার। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকেও, আশা করি ভালো লাগবে। তো চলো আমরা এখন ভিডিওটা শুরু করি। তেঁতুল গলানোর জন্য সামান্য একটু জল গরম করে নেব। জলটা হালকা গরম করলেই হবে। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেঁতুলটাকে এবার গরম জলটার মধ্যে গুলিয়ে নেবো ভালো করে। এইবার একটা মশলা বানিয়ে নেবো। আমরা এখানে নিয়েছি দেখো সামান্য পরিমাণে মেথি, সাদা কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। আমরা এখানে দু রকমের সর্ষে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো। প্রথমে আগে শুকনো লঙ্কাটাকে ভেজে নেবো। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে সর্ষে আর মেথিটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতাগুলো কিন্তু আমরা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ধনেপাতা কিন্তু অবশ্যই আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে, নইলে কিন্তু অনেক জল বেরোবে। এমনিতেই জল বেরোয়। দেখো ধনেপাতা থেকে জলগুলো পুরো শুকিয়ে গেছে। ধনেপাতাগুলোকে এবার তুলে নেব। এবার তেঁতুলটাকে ভালো করে চটকে পাল্পগুলোকে বার করে নেব। এবার এতে দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটাকে আমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিয়েছি। দোকান থেকে কিনে আনা জিরে গুঁড়ো ব্যবহার করলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো সামান্য চিনি। মশলাটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তেঁতুলের পাল্প
বের করার সময় আমরা একটু জল ইউজ করেছিলাম, তার জন্য এটাকে ভালো করে আগুনে শুকিয়ে নেবো, একদম এক ফোঁটাও যেন জল না থাকে। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবারে তুলে নেব। ধনেপাতাটাকে এবার বেটে নেব। ধনেপাতাটাকে আমরা মিহি করে বাটবো না, হালকা হালকা একটু বেটে নেব। ধনেপাতাটা হালকা করে বেটে নিয়েছি, এবারে তুলে নেব। মশলাটা আমরা ভালো করে শুকিয়ে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। আবার কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এবার 5 ফোড়ন, গোটা জিরে আর সর্ষেটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো রসুন। রসুনটা আমরা থেতো করে নিয়েছি। ফোড়নটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে আচারের সাথে মিশিয়ে নেব। এবারে ফোড়নটা আচারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে আরেকটু তেলও দিতে পারো, কিন্তু আমরা অল্প তেল দিয়েছি। তেলটা গরম তো, তাই আমি খুন্তি দিয়েই মিশিয়ে নিচ্ছি। এটা তোমরা রেখে অনেক দিন ধরেই খেতে পারবে। এবার গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো আমাদের আচারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা খেতে খুব সুন্দর লাগছে। তোমরা এটা বাড়িতে রেখে 3-4 দিন ধরে খেতে পারবে। এটা গরম ভাতে আরও বেশি সুন্দর লাগবে। তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, আমাদেরকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।